ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে বুধবার ট্রাম্প বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরকের ন্যায় মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটা আপনাদের শেষ সতর্কবার্তা। নেতৃত্বের জন্য এখনই গাজা ত্যাগ করার সময়। কিন্তু গাজাবাসীর প্রতি কেন এমন হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট? ফিলিস্তিনিদের কাছে ট্রাম্পের দাবিটি আসলে কি, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে এমন হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ট্রাম্প লিখেছেন, গাজাবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি আপনি জিম্মিদের ধরে রাখেন তবে তা নয়। যদি আপনি তা করেন তাহলে আপনি মৃত। স্মার্ট সিদ্ধান্ত নিন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সতর্ক করেছেন যে বাকি জিম্মিদের মুক্তি না দিলে এর পরিণতি কী হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। নেতানিয়াহুর এমন সতর্কবার্তার পরেই ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা এসেছে। ট্রাম্প গাজাবাসীকে উচ্ছেদ করে গাজার মালিকানাধীন যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চান বলে জানিয়ে আসছেন। তাই গাজাবাসীর জন্য কিভাবে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তা স্পষ্ট নয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ বিক্ষোভে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফেডারেল তহবিল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে তাদের এক প্রতিবেদন থেকে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করবে যদি কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা স্কুলে অবৈধ বিক্ষোভ অনুমোদন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়ে বলেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি অবৈধ বিক্ষোভে সহায়তা করে তাহলে তাদের সরকারি তহবিল বাতিল করে দেওয়া হবে। এছাড়াও বিক্ষোভে অংশগ্রহণকারী বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানো হবে এবং উস্কানিদাতাদের কারাগারে পাঠানোরও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যে কোনো কলেজ, স্কুল কিংবা বিশ্ববিদ্যালয় যদি অবৈধ বিক্ষোভ অনুমোদন করে তবে তাদের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, মার্কিন শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কৃত করা হবে বা অপরাধের মাত্রার উপর নির্ভর করে গ্রেফতার করা হবে। কোনো মুখোশ নয়। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এক্ষেত্রে ট্রাম্পের বক্তব্য, অবৈধ বিক্ষোভ বলতে কী ধরনের বিক্ষোভের ইঙ্গিত দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি। তবে অনেকের মতে, বিশেষ করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের লক্ষ্য করেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া এই ঘোষণার একদিন আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি ট্রাম্প প্রশাসন আরেকটি পদক্ষেপ নেয়। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়টি ইহুদি শিক্ষার্থীদের হয়রানি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।